স্বরাষ্ট্রমন্ত্রী যে ঘোষণা দিলেন যে আওয়ামী লীগ আর বাংলাদেশে কোনোদিন রাজনীতি করতে পারবে না, দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, আপনার কি মনে হয় চিরতরে আওয়ামী লীগ কি নিষিদ্ধ সম্ভব? এইসব হাস্যকর কথাবার্তা। আমার প্রধানমন্ত্রী তো বলেছেন যে জাতিকে ইউনাইট করতে হবে। জাতির এই বিভক্তি যেটা আছে, ডিভিশনস যেগুলি আছে, এইগুলি তো আমাদেরকে আমাদের জাতীয় জীবন, পলিটিক্যাল জীবন, অর্থনৈতিক জীবন কোনোটার জন্য কাম্য না। আমার মনে হয় আওয়ামী লীগ ছিল, আছে, থাকবে। আওয়ামী লীগ এমন একটি দল না যে দলটি মুখ থেকে বললেই নিষিদ্ধ হয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী খুব জোর দিয়ে বলেছেন যে বাংলাদেশে আর আওয়ামী লীগ কোনোদিন রাজনীতি করতে পারবে না এবং আওয়ামী লীগের জন্য কোর্টে মামলা যাবে। আলটিমেটলি ধারণা করা হচ্ছে যে চিরতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা ইচ্ছা হয়তো সরকারের আছে। আমরা এটা নিয়ে আলাপ করতে চাই। আপনি জানেন যে এনসিপি আবার তার পদযাত্রা, গত বছরের সেই আলোচিত পদযাত্রা ছিল, জানেন যে এনসিপি গোপালগঞ্জ গিয়েছিল, সেখানে 5 জন মানুষ মারা যায় গুলিতে, এবং আপনার এনসিপির লোকজনকে মিলিটারি জিপে করে আপনার বিশেষ যানবাহনে করে উদ্ধার করে আনতে হয়। সেই এনসিপি এবার প্রথমে ঘোষণা দিয়েছিল তারা গোপালগঞ্জ সহ 64 জেলায় পদযাত্রা করবে, পরে ঘোষণা দিয়েছে যে না, এই 64 জেলায় করবে না, শুধু একটা জেলা বাদ থাকবে, গোপালগঞ্জে তারা এবার যাওয়ার সাহস পাচ্ছে না। আমরা এটা নিয়ে একটু আলাপ করতে চাই। রাজনীতিতে গত 1 সপ্তাহ খুব সাংঘাতিক রকম ঘটনা ঘটেছে। বিএনপির শরীর বিষয়ক সম্পাদক এমপি, নারী এমপি আপনার নীলুফা চৌধুরী মনি, তিনি জুলাই নিয়ে বেশ কিছু সেন্সিটিভ বিশ্লেষণ করেছেন। আমরা আলাপ করতে চাই মেহের আফরোজ শাওন সহ কয়েকজন। বাংলাদেশে এই যে রাজনীতিতে গালিগালাজের একটা প্রচলন শুরু হয়েছে 5 আগস্টের পরে, এবং অশ্লীল খিস্তিকেওর, যেগুলো আমরা কোনোদিন, আপনারা যারা আমাদের মুরব্বী তাদের কাছ থেকে আমরা কখনো শুনি নাই, আমরা নিজেরাও জীবনে কখনো উচ্চারণ করি নাই, কিন্তু রাজনীতির একেবারে অনবদ্য পার্ট জুলাই যোদ্ধা যারা, তাদের যে একেবারে শ্রুতি অযোগ্য কথাবার্তা রাজনীতিতে ব্যবহার হচ্ছে। সেজন্য আমরা হেডলাইন করেছি বিএনপি জামাতের আওয়ামী লীগ আতঙ্ক, এনসিপির গোপালগঞ্জ আতঙ্ক, খিস্তিকেওরের রাজনীতি। জনাব মহসিন রশিদ, প্রথমেই জানতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী যে ঘোষণা দিলেন যে আওয়ামী লীগ আর বাংলাদেশে কোনোদিন রাজনীতি করতে পারবে না, দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, আপনার কি মনে হয় চিরতরে আওয়ামী লীগ কি নিষিদ্ধ সম্ভব? এইসব হাস্যকর কথাবার্তা। আমার প্রধানমন্ত্রী তো বলেছেন যে জাতিকে ইউনাইট করতে হবে। জাতির এই বিভক্তি যেটা আছে, ডিভিশনস যেগুলি আছে, এইগুলি তো আমাদেরকে আমাদের জাতীয় জীবন, পলিটিক্যাল জীবন, অর্থনৈতিক জীবন কোনোটার জন্য কাম্য না। আমার মনে হয় আওয়ামী লীগ ছিল, আছে, থাকবে। আওয়ামী লীগ এমন একটি দল না যে দলটি মুখ থেকে বললেই নিষিদ্ধ হয়ে যাবে। আবার এদিকে আমিনুল ইসলাম সাহেব, যিনি প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর, উনিও বলেছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে এবং তারা ওইটাকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য যদি এভিডেন্স পাওয়া যায়। আমার কথা খুব সিম্পল। You see, why do you want to divide? আওয়ামী লীগের এত লোক আছে, like you said, the এনসিপি গোপালগঞ্জে যেতে চাচ্ছে না। এনসিপি কি ফরিদপুর, শরীয়তপুর এইসব জায়গায় কি খুব ভালো কিছু অ্যাচিভ করতে পারবে? পারবে না। ইটস নট আ কোয়েশ্চেন অফ জেলা। You see, আওয়ামী লীগ একটা রিজিনাল পার্টি না, যেমনটি জাতীয় পার্টি। ইটস আ রিজিনাল পার্টি। এখন রংপুরের দল এইটাকে বলা হয়। রংপুরের বাইরে জাতীয় পার্টির কোন অস্তিত্ব তেমন নাই। যদি তারা আবার সাংগঠনিক ভাবে এটাকে অর্গানাইজ করতে পারে ঠিক করে, তাহলে আরেক কথা হবে। সো ইউ সি, আওয়ামী লীগ কি শেখ হাসিনা ছাড়া কি আওয়ামী লীগ থাকবে? কি তারেক জিয়া ছাড়া কি বিএনপি চলবে? চলবে না। দে উইল বি ডিভাইডেড ইনটু 200 পার্টিস। এইগুলি এত বড় দল বিএনপি বা আওয়ামী লীগ, এবং এই দলের পিছে এখনো কবর থেকে এই দল পরিচালনা করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওদের জন্যই তো দল
টিকে আছে এবং ওদের যে ভালো কাজগুলি ছিল সে কাজগুলির জন্য টিকে আছে। আপনি কি হিস্ট্রি থেকে আপনি বঙ্গবন্ধুকে বের করে দিতে পারবেন, আওয়ামী লীগকে বের করে দিতে পারবেন? এইগুলি আপনারা চিন্তা করতে পারেন, আপনারা এটার স্বপ্ন দেখতে পারেন যে বিএনপি কে নিষিদ্ধ করে দিলাম, বিএনপি চিরতর দফন হয়ে গেছে, এইসব বলার কথা, এইসব এইসব পাবলিককে বেকুব বানানোর কথা। দিস ইজ নট অনেস্ট পলিটিক্স। ইউ সি, অনেস্ট পলিটিক্স হচ্ছে যেটা আপনি বাস্তবের উপরে যেটা নির্ভর করে পলিটিক্স করবেন, কিন্তু অবাস্তব কথা বলা, অবাস্তব পলিটিক্স, এইগুলি করে কোনো লাভ হবে না, দেশের জন্য কোনো লাভ হবে না, দেশের ক্ষতি হবে এবং ক্ষতি হচ্ছে। সো আপনি কি মনে করেন যে চায়না ওয়াজ ভেরি হ্যাপি উইথ যে আন্দোলন হয়েছিল জুলাই অগস্টে এবং যার জন্য শেখ হাসিনা কে আমাদের আর্ম ফোর্সেস এর লোকজন হেলিকপ্টার দিয়ে C-130 দিয়ে তারা দিল্লিতে হেফাজতে রেখে এসেছেন? শি হ্যাজ নট রিজাইন। ওনাকে তো আপনি সিকিউরিটির জন্য সেখানে রেখে এসেছেন। কেন রেখে এসেছেন, কি করেছেন, এরা বলতে পারবে যারা এইসব করেছে, যেমন আর্মি চিফ বলতে পারবেন বা নেভাল চিফ বলতে পারবেন। ওরা হয়তো জিজ্ঞেস করলে বলবেন যে সিকিউরিটি, উনি মারা যেতেন বা ইয়ে হতেন। এইসব কথা এখন এই মুহূর্তে বলে লাভ নাই। এখন যে জিনিসটা হচ্ছে যে আমাদের একটি মাঝখানে একটি সরকার এসেছে যে দেশটাকে একদম ধ্বংস করে দিয়ে গেছে। এখন এইখান থেকে এই ইলেকশনের পরে আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব এইটাকে উদ্ধার করার চেষ্টা করছে। তারেক রহমান এখন পর্যন্ত যে ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার যে কথাবার্তা, এগুলি খুব ভালো। যেমনটি বলি, উনি বলেছেন যে আমার কোনো পোস্টারে ছবি থাকবে না। লোকজন করে কি, গুন্ডা, বদমাইশ, চাঁদাবাজ, তারা তাদের ছবি দিয়ে, সাথে নেতার ছবি দিয়ে তারা পুরা ঢাকা শহর বা অন্য শহরগুলি ভরে ফেলে। এই কথাটা যে তারেক রহমান বলছেন, এটা শেখ হাসিনাকেও করা উচিত ছিল। ওনার বাবার ছবি দিয়ে গুন্ডা পান্ডা সবাই পোস্টার দিয়ে ভরে দিত শহরগুলিতে। দিস ইজ এ গুড থিং, দিস ইজ এ গুড ডেভেলপমেন্ট। এইটা হয়তো 0.0001% হয়তো রুগ্ন রাজনীতির থেকে বেরিয়ে আসার একটা কৌশল, এটা তারেক রহমান বলেছেন। বাট ওনার স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন, এটা হলো পাবলিকের জন্য, এগুলো স্ট্যান্ডবাজি, এইটাই হলো স্ট্যান্ডবাজি। শেখ হাসিনা দেশে ফিরে আসবেন, এইটা স্ট্যান্ডবাজি না, এইটা হলো পলিটিক্যাল স্ট্যান্ড। দফন হয়ে গেছে, কবর দিয়ে দিয়েছি। শেখ হাসিনার দফন দিল্লিতে কেন হবে? শেখ হাসিনার দফন বা কবর দিল্লিতে কেন হবে? শেখ হাসিনাকে যদি দফন করতে ঢাকায় করেন, ব্রিং হার টু ঢাকা, উনি আসুক ঢাকায়, এইখানে ওনার জন্য আপনি বা আওয়ামী লীগের জন্য রাজনৈতিক স্পেস সৃষ্টি করেন। সেটা যদি না করেন তাহলে এই 5-6 কোটি লোক কোথায় যাবে? আর আপনার এসব কথাবার্তা কিন্তু খুব ডেঞ্জারাস। ডেঞ্জারাস এই কারণে, দিস মে ড্রাইভ আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ড। আওয়ামী লীগ যদি আন্ডারগ্রাউন্ড হয় তাহলে তারা ইনসার্জেন্সি করতে পারে দেশে। ইন্ডিয়া ইজ বিহাইন্ড দেম। আপনার পিছে কেউ নাই, আপনার পিছে যারা আছে ওরা অনেক দূরে আছে। ইন্ডিয়া তো একদম সাথে লাগোয়া। তো এই ইনসার্জেন্সি যদি দেশে শুরু হয়ে যায় তাহলে আমাদের সার্বভৌমত্ব নিয়ে কিন্তু সমস্যা হবে। বিকজ ইন্ডিয়া উইল নট লাইক যে আমার দেশের বর্ডারে বা দেশের পাশের দেশে কোনো ধরনের ইনসার্জেন্সি বা এইগুলি হয়। সো প্লিজ ডোন্ট ড্রাইভ আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ড। আওয়ামী লীগের জন্য সুস্থ প্রপার পলিটিক্স করার বন্দোবস্ত করেন। আর যদি এই স্বরাষ্ট্রমন্ত্রীর কথা যদি ঠিক হয়ে থাকে, তাহলে আমরা তো জানি না যে প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব চেয়ারম্যান বিএনপি ইলেকশনের আগে ইন্ডিয়ার সাথে কি কথাটা বলেছেন বা কি কথা হয়েছে। কোনো ভালো কথা যদি না হতো তাহলে আই এম শিওর ইন্ডিয়া এত হাই লেভেল রিপ্রেজেন্টেশন ঢাকায় হতো না। ওনার আম্মার ফিউনারেলে বা ওনার ওথ টেকিং এ যে হাই লেভেলের ডেলিগেশন গুলি এসেছে ইন্ডিয়ার থেকে,
এইটার তো একটা সিগনিফিকেন্স আছে, এটা তো সিগনিফিকেন্সের বাইরে না। সো লেট আস নট ডিভাইড দি নেশন। এইসব কথাবার্তা সালাউদ্দিন সাহেবের স্ট্যান্ডবাজি ঠিক না। এইটা তারেক রহমান সাহেব ডেফিনেটলি বুঝতেছেন, তার তার অ্যান্টেনা ভালো কাজ করছে পলিটিক্যালি। সো আই হোপ দ্যাট থিংস উইল বি বেটার, এবং এইসব কথা হবে না। ইন অ্যাজ মাচ অ্যাজ তোমার ওই যে এই যে তিন ভদ্র মহিলার যে কথাটা ছিল স্যার সেখানে আমি একটু মাঝে ইন্টারফেন করি। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন, আপনার মনে আছে ওবায়দুল কাদের, তার ডেলিভারি গুলো নিয়ে আমরা সবসময় ট্রল করতাম, হাসাহাসি করতাম। সে ওই যে বলতো বিএনপি লাইফ সাপোর্টে চলে গেছে, কাদাবালিতে আটকে গেছে, কোথায় বিএনপি। মানুষ এখন বলা বলি করে কোথায় যেন ওবায়দুল কাদেরের অভাবটা আমরা সালাউদ্দিন সাহেবের কথাবার্তায় পূরণ হতে দেখছি কিনা, এরকম একটা ইট ইজ এ জোক, এগুলি জোক। এইটা এই 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 কথাটার তো কোনো প্রয়োজনও নাই বলার। ইউ শুড অ্যাভয়েড দিস থিংস, বিকজ পলিটিক্স এমন একটি জিনিস যে কাল সকালে কোথায় ঘুরে যাবে এটা তো আমরা জানি না, কে কোত্থেকে উঠে এসে কি করবে, উই ডোন্ট নো দিস। কাজেই আমাদেরকে আরো ম্যাচিওর হতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পজিশন, ওনাকে তো আরো ম্যাচিওরিটি দেখাতে হবে। অ্যাটলিস্ট এই জিনিসগুলি ওনার মুখ থেকে তো আসা উচিত না। উনি যদি এমনি চান যে এগুলি স্ট্যান্ডবাজি হয়, তাহলে স্ট্যান্ডবাজি ওনার অনেক এমপিস আছে, উনি এমপি কে দিয়ে করাক। উনি নিজে বললে তো একটা অথরিটেটিভ স্টেটমেন্ট হয়ে যায়, যেটা উনি জানেন যে উনি পারবেন না। হোয়াট হ্যাপেন্স, উনি কি আমাদের ওবায়দুল কাদের হতে চান নাকি? হয়তো হয়ে যেতে পারেন, হু নোজ, ইউ নেভার নো, ইউ নেভার নো।